ओम नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। আজ আমরা এই অষ্টম অধ্যায়ের 10 নম্বর শ্লোকটি শুনব। হরে কৃষ্ণ। প্রয়াণ কালে মনসাচলেন ভক্তাযুক্ত যুগবলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক স্বতং পরং পুরুষামুপৈতি দিব্যাম। অনুবাদ: যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। তাৎপর্য: এই শ্লোকে ভগবান পুরোপুরি শুদ্ধ ভক্তির ব্যাপারে বলছেন না। এই শ্লোকে বলা হয়েছে সেই রকম ভক্তি যার সাথে কিছুটা যোগ মিশ্রিত আছে, তা হচ্ছে যোগমিশ্র ভক্তি। ভক্তদের কাছ থেকে অবশ্য এই যোগমিশ্র ভক্তি আশা করা যায় না। ভক্তদের শুদ্ধ ভক্তির প্রতি সচেষ্ট হতে হবে এবং সেটাই একজন ভক্তের কাম্য। যারা যোগের মাধ্যমে ধ্যান করেন এবং তার সাথে সাথে তারা কিছুটা ভক্তিপথেও অগ্রসর হতে চান, তাদের সম্বন্ধে এই শ্লোকে স্পষ্ট করে বলা হয়েছে। শ্লোক নাম্বার 9-এ ভগবান 10 রকমের উপায় বলেছেন যার মাধ্যমে ভগবানকে ধ্যান করা যাবে। এখন শ্লোক 10, 11, 12 আর 13-তে ভগবান বলবেন কিভাবে অভ্যাস করতে হবে। কিসের অভ্যাস করতে হবে? ভগবানকে পাওয়ার জন্য, ভগবত ধামে যাওয়ার জন্য। এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে অবশ্যই ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। যারা যোগ সাধন করে তাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে 2 ভ্রুর মধ্যে মানে আজ্ঞা চক্রে তাদের প্রাণ শক্তিকে স্থাপন করতে হবে। শুদ্ধ ভক্তিই হোক আর মিশ্র ভক্তিই হোক, যোগ সাধনকারীকে আজ্ঞা চক্রে নিজের মনকে একাগ্র করতে হবে ভগবানের চিন্তায়। মনকে স্থির করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে ষটচক্র যোগের মাধ্যমে ধ্যানের পরামর্শ দেওয়া হয়েছে। ষটচক্র যোগা হচ্ছে যখন কোনো যোগী মূলাধার চক্র থেকে প্রাণবায়ু উপর দিকে উত্তরোত্তর বৃদ্ধি করে আজ্ঞা চক্রে নিয়ে গিয়ে স্থির করতে পারে। এই যে প্রাণবায়ু ঊর্ধ্বমুখে নিয়ে যাওয়া, এই পদ্ধতি কি অতি সহজ? না, এটা খুবই কঠিন পদ্ধতি এবং সময় সাপেক্ষ। আর বিশেষত এই কলিযুগে যখন আমাদের কোনো পবিত্রতা নেই, পরিচ্ছন্নতা নেই, মন অশান্ত, মন অস্থির, সেই সময় কিভাবে এই যোগ সাধনা সম্ভব? কিভাবে এই চক্রে মন সন্নিবিষ্ট করা সম্ভব? শুদ্ধ ভক্ত এই ধরনের যোগাভ্যাস করেন না। কিন্তু যেহেতু তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন, তাই তিনি মৃত্যুর সময়ে পরমেশ্বর ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন। শুদ্ধ ভক্তের প্রকৃত উদ্দেশ্য থাকে কিভাবে পরমেশ্বরের সাথে সম্পর্ক সৃষ্টি করা যায়। সেটা সম্ভব একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে। ভগবানের রূপ, গুণ, লীলা ইত্যাদির উপর যদি আমরা ধ্যান করি, যখন আমরা জপ করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তখন আমরা ভগবানের কাছে আমাদের প্রার্থনা করি, হে ভগবান হরি, শ্রীমতী রাধারানী, আমাকে তুমি ভক্তি দাও, আমাকে তোমার সেবায় নিযুক্ত করো। এই শ্লোকে
যোগ বলেন ও কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ যে কোনো যোগ, যেমন ষটচক্র যোগ, অষ্টাঙ্গ যোগ বা ভক্তিযোগ, যে কোনো যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময় এই অপ্রাকৃত স্তরে উন্নতি লাভ করা সম্ভব নয়। মৃত্যুর সময় হঠাৎ ভগবানকে স্মরণ করা যায় না, যে কোনো একটি যোগের অভ্যাস করতে হবে, যার মধ্যে ভক্তিযোগ হচ্ছে সর্বোৎকৃষ্ট। যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে থাকে, তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে সেই চরম মুহূর্তে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। আজ এখানেই শেষ করছি। আগামী শ্লোকে আমরা জানতে পারব অক্ষর বা ওঙ্কার সম্বন্ধে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।